নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য আমি প্রথমে চালটা ধুয়ে সেটাকে ভিজতে দিয়েছি। এরপরে জলে খানিকটা হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ডুবিয়ে রাখবো, তাহলে আলুগুলোর সুন্দর রং আসবে। এরপর আমি চিকেনের ম্যারিনেশনটা রেডি করে নিচ্ছি। একটু টক দই, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল দিয়ে এই ম্যারিনেশনটা রেডি করে আমি সেটা ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। তোমরা কে কোন বিরিয়ানিটা পছন্দ করো, চিকেন বিরিয়ানি নাকি মাটন বিরিয়ানি, কমেন্ট করে জানাও। বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি, তার জন্য মশলাটা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এরপরে জলটা ফুটে গেছে, আমার চালটা ভিজিয়ে রাখা চালটা এই জলে দিয়ে দিলাম। জলে গোটা গরম মশলা আর সাদা তেল একটু দিয়ে রেখেছিলাম আগের থেকেই। এবারে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তাতে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হলে তারপরে বেরেস্তাটা রেডি করে নেব। এর মাঝে ভাতটা কতটা হলো দেখে নিই। ভাতটা পুরো রান্না হবে না, ভাতটা 90% কুক করে তুলে নেব। ভাতটা আমার প্রায় হয়েই গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এরপরে চিকেনটা কষানোর জন্য পেঁয়াজ কুচি, তাতে আদা রসুন কুচি দিয়ে চিকেনটা কষাবো। এই যে মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে, এতে আমি ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে নিচ্ছি, কারণ আলুটাও আমাকে সেদ্ধ করতে হবে কিছুটা। চিকেন আর আলু ভালো করে কষিয়ে নিয়ে এতে খানিকটা আমি জল দিয়ে দিয়েছি, যাতে চিকেন আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এই বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটা তার উপরে দিয়ে দিলাম। এবার আমি লেয়ারিং করব। এই কড়াইতেই আমি বিরিয়ানিটা দমের জন্য বসাবো। আলুগুলো তুলে নিয়েছি আর বেরেস্তাটা আমার রাখা আছে, ভাত এখানে ফ্যান ঝরিয়ে রেডি হয়ে গেছে। তো এই চিকেনের ওপরে আমি খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানির মশলা। আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তাই আমি সামান্য একটু গুঁড়ো দুধ দিচ্ছি। এবার চালগুলো বিরিয়ানির ওপরে সাজিয়ে দেব। একটা লেয়ার হয়ে গেছে, এর পরের লেয়ারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সাজিয়ে দেওয়ার পর একইভাবে আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দেব, একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটার উপরে আমি আবার চালের লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারের উপরে এবার আমি দিচ্ছি কেশর। কেশরটা আমি ভেজাইনি, আমি শুকনো কেশরই ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব বাকি বেরেস্তা যেটুকু ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আরও কিছুটা বিরিয়ানির মশলা। দিয়ে দিলাম সামান্য একটু নুন, দেব খানিকটা কেওড়া জল আর খানিকটা গোলাপ জল। আর বিরিয়ানি করছি, সেখানে ঘি না দিলে চলে, তাই দিয়ে দেব বেশ খানিকটা ঘি। আর শেষে দিয়ে দেব বেশ খানিকটা গুঁড়ো দুধ। এরপরে আমি এটাকে দমে বসিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। কাঁচের ঢাকনাটা ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এটা দম হতে থাক, এরপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখুন কীরকম দেখতে লাগছে। এবার এটা সার্ভ করা যাক। গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি সার্ভ হয়ে গেছে। তার সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি। শসা আমরা খেতে অতটা পছন্দ করি না বিরিয়ানির সঙ্গে, তাই শসাটা নিয়ে নিই। আপনারা কে কোনটা খেতে ভালোবাসেন, বাড়িতে তৈরি বিরিয়ানি নাকি বাইরের থেকে কেনা বিরিয়ানি? আমার তো দুটোই সমান ভালো লাগে। এবারে বিরিয়ানিটা টেস্ট করে দেখার পালা। আলুটা দেখেছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে? একটু আলু আর একটু চিকেন আর একটুখানি পেঁয়াজ নিয়ে এবারে খেয়ে দেখা যাক। আপনারা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।